গুড মর্নিং। আজকে আমরা সবাই মিলে পিকনিক যাচ্ছি। আর অনেক দূরের রাস্তা, তো মিনিমাম 6-7 কিলোমিটার হবে। জয়নপুর, নেপালগঞ্জ জায়গাটা। In 200 meters, turn right. আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি কারণ এই ছোট্ট গলি দিয়ে গাড়ি যাওয়াটা ইম্পসিবল। আর দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর সবুজ গ্রাম। আর খুব সুন্দর জায়গাটা। আমরা পিকনিক যাচ্ছি, তো আপনার আগেও বলেছি, আর আপনাদের দেখাবো অনেক কিছু, তো সাথে থাকবেন। আমি পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর এই দেখেন কি সুন্দর একটা জায়গা, দেখুন এই যে এন্ট্রি। আর এই দেখুন দেবদারু গাছ, দেবদারু বলে তো, দেখুন দেখুন কি Your সুন্দর। destination is on the left. বাস গুগলে না বলে বলে পাগলা করে দিচ্ছে। এই দেখুন এত সুন্দর, এত সুন্দর যে বলার মতো না। আর এই এন্ট্রিটা, এটা না জয়নপুর হয়ে নেপালগঞ্জ হয়ে একটা পারিজাত পিকনিক স্পট আছে, এখানে আপনারা আসতে পারেন। এটা খুব সুন্দর, খুব সুন্দর। আর উইন্টারের মাঝামাঝিতে তো খুব ভালোই লাগে। অত্যাধিক গরমে হয়তো আমি জানি না, আমি ফার্স্ট টাইম এসেছি। আপনারা ভিজিট করুন, আপনাদের খুব ভালো লাগবে। আর জাস্ট দেখুন, এই তো পৌঁছে এসেছি। প্রচুর লোকজনও আছে, আমি যদিও কাউকে চিনি না। ওকে, আমি আমার মাসিদের সাথে এসেছি, মারাও আছে। তো চলুন আগে গিয়ে দেখি কি কি হয়। আমরা পৌঁছে গেছি। আর এই যে মুখটা দেখা যাচ্ছে, আমাকে করবে বললে বক্স নেই, গানই নেই। বক্স কোথায়? ওই মিলিদি আছে, খেয়েছো? মিলিদি দিদি মেয়ে। শুধু হাসবে। হ্যাঁ, বাড়াইছি। কি বলবো? বলে আমিও হাসছি। হাই। খুব খুব সুন্দর জায়গা। আর ওখানে মামাসি ছিল। আমার মামাসিরা প্রচণ্ডভাবে না শাই, ঠিক আছে? তো ওরা কথা ঠিক বলতে পারে না, যা হয় আর কি পুরোনো দিনের লোক হলে। তো দেখুন কি সুন্দর মজার জায়গাটা। আমি আরও দেখাবো। অলরেডি এসে আমি পকোড়া, চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। আর সাথে আজকে মাটন হচ্ছে, আলু ভাজা, ডাল, ফিশের কি আইটেম হচ্ছে আমি জানি না। আর পুরোটা বাউন্ডারি আছে। আমি না ঘুরে দেখাবো জায়গাটা। আর আপনারা সাথে থাকবেন। প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ এখানে। মানে আপনি চাইলে খাওয়াতেও পারবেন। এটা না ব্যারিকেড করা, দেখেন। আমি একটু ঘুরে ভেতরে দেখিয়ে দিচ্ছি। পুরোটা জঙ্গল। আমি প্রচুর জল দেখে ভয় পাই। দেখেন মাছ, দেখেন, দেখছেন মাছ প্রচুর। কথা বলার আগে কি সুন্দর করে সেজে নিচ্ছে, দেখুন। এমনি ও সুন্দর দেখতে, এখানে ছায়ায় মুখটা দেখা যাবে ভালো, দেখছেন? এবারও কি নিয়ে পড়ছিস জানো? এবার কি এক্সাম দিবি? ব্যাংকের MBA। ভাবছেন এত পড়াশোনা শিখছে, পরে আর ছেলে পাওয়া যাবে না ওর জন্য। কোনো বয়ফ্রেন্ড আছে তোর? বল না, ব্যাস। আর ওই সব নাটক করতে ভালো লাগে, বুঝতে পারছেন তো? ইংরেজি লোকেরা চলে গেছে, ইংরেজের ছাপাটা রেখে গেছে। কিরকম কথাবার্তা ভাবেন। এই যে একটা মানুষ যে সারাদিন নিজেকে দেখায় একদম বোবা ব্রহ্মচারী, আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে বাইরেটা একটু ফাউন্ড করার চেষ্টা করছি। আমার বাংলাটা মাঝে মাঝে হিন্দি বাংলা মিক্সড হয়ে যাচ্ছে। এই দেখুন, এটা না লাউ গাছ, আর ছোট্ট ছোট্ট কুড়ি এসছে। এই দেখেন এত সুন্দর করে। এটা মনে হয় চাষের জন্যই রেখেছে এই পিকনিক স্পটের দিয়ে। আপনারা আসবেন। দেখুন প্রথমে একটা বানিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওটা ডিলিট হয়ে গেছে। তো এটা একটা রাস্তা, পাকা রাস্তা।
আর দুদিকে শুধুমাত্র ঘন জঙ্গলের মতন, আর এই নদী নালা পুকুর গ্রামে যা হয় আর কি, দেখতেছেন তো খুব সুন্দর। এই দেখেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন ঘুটে দেওয়া। আমি এটাই দেব, আমি কোনো কাট করব না। ভাবুন যে যেমন আমি তারটা দেব। ভাবছেন নিজের সংস্কৃতিকে আবার এরকম করে কিনা। মাটন হয়ে গেছে, রেডি না চলছে? ও, আর এটা কি? রুই মাছ, না না কাতলা মাছ। সিলিন্ডারটা নাড়া দাও, তুমি কারি কমছো না, ওই যা তেতে ফেলে কোথায়। একটা গামলা দে তো, গামলাতে সিলিন্ডারে বসে গরম জল করতে দাও। ये देखो खूब ही সরু একটা রাস্তা, और उसके साथ ये कितना सारा यहाँ पे मेरे को গেঁদা ফুল, বুঝলেন তো? এত ইংরেজি না বলাটা ঠিক আমার পোষায় না, আমি একদম নিজের ভাষায় কথা বলছি। দেখেন সেই যে দীঘাতে সুন্দর সুন্দর গাছগুলো হয়, ঝাউ গাছ, বুঝলেন? দেখুন খুব ভালো লাগে। আর ওই দুজনে কুচুর কুচুর করে কথা কয়ে যেতেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে, জানেন তো? আমি জানি না আপনাদের আমার কথা শুনে কেমন লাগবে, কতজন দেখবে, ভিউজ আসবে কি আসবে না আমি কিচ্ছু জানি না, বাট আমার খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। খুব সুন্দর জায়গা। এই দেখুন গাছগুলো দেখুন, এই দেখুন, দেখেছেন আমার বোনটা কেমন অসভ্য, বলে কিনা ভিডিও করতে করতে আমি যদি পড়ে যাই। ভাবতে পারছেন এরকম বোন থাকলে যদি শত্রুর অভাব হয় না। দেখেন গাছটা, আমি এদিকে সাঁতার জানি না, দেখুন খুব সুন্দর লাগছে। ওদিক থেকে এদিকটা ঢের সুন্দর। আর একটা হলো মজার জিনিস, এই যে বাড়িটা দেখছেন, বাড়িটার পিলারটা কিন্তু দেখেছেন জলের নিচে, মেবি নিচে। এইটা মনে হয়, আমার যতদূর মনে হয় যে এটা মাটির মধ্যে ছিল, এটা তো পুকুরটা বানানো মানে কৃত্রিম করেছে, আর্টিফিশিয়াল বলে, তো ওটা জলের নিচেই রাখা। দেখুন এখানে না আমার মনে হয় মাশরুম চাষ হয়। দেখুন আমি জানি না এটা কি মাশরুম, আপনারা জানলে যদি চেনেন নিশ্চয়ই জানাবেন। এই দেখুন পুরো জায়গায় জায়গায় মাশরুম চাষ। এটা আমার মনে হয় না যে এমনি এমনি উঠেছে, এটা ইন্টেনশনালি উঠেছে। এই দেখুন, আর হঠাৎ করে নজর গেল এই যে আমার কুড়ে বনের ওপর, দেখেছেন? দেখুন বসে পড়েছে। এত কুইরা কুই হইতে পারে করেন তো, এমন কুড়ে। দেখেন কি সুন্দর। ওই জায়গাটায় আমরা যাব, আর ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। দেখুন এখানে বসার জায়গা আছে। আমি বললাম না এটা অনেকটা কৃত্রিমই করেছে ওরা। তো আমি এই ভিডিওটাতে কোনো কাটিং বা কোনো এডিটিংই কিছু করব না, আমি যতটুকু যেরকম দেখাচ্ছি সেরকম। এই জায়গাটায় আসার ছিল, বসবো, খুব সুন্দর জায়গা। আর দেখুন এখানে অনেক বড় বড় মাশরুম করেছে, এটা যথারীতি চাষই করেছে ওরা। আর ওই পেছনটা যেখানে আমরা মাছ দেখেছিলাম, এই যে পুকুরটা বিশাল বড় চাষের জন্য। আর এই জায়গাটা খুব পিসফুল, ওখানে অনেক চেঁচামেচি হচ্ছে। এই দেখুন এখন যদি একটা সাপ বেরোয় আমি জানি না আমি কি করব। একদম পেছনটাতে এসে গেছি আমি। আর এই দেখুন মানে আমি বুঝতেও পারছি না যে মানে কোনটা মাটি কোনটা পুকুর। এই দেখুন মানে জাস্ট পুরো জঙ্গল একটা, বুঝছেন? এই দেখেন কলা গাছগুলা, আমি অনেক সাহস করে এসেছি। এই দেখুন আবার পুঁই গাছ আছে, মাথার মধ্যে লাগতেছে। দেখেন
জাস্ট দেখেন, এই দেখুন, সেই তখন না ভিডিও করেছিলাম জানেন তো, কিন্তু এই কলা গাছটা সবই দেখিয়েছিলাম, কিন্তু আর তারপরে ডিলিট হয়ে গেছে, আর করেও উঠতে পারি নাই আমি। এ দেখেন, আমার আর যাওয়ার সাহস নাই, তাও আর একটু আগাবো, একটুখানি দেখি কতটা দূর আগাইতে পারি আমি। এ দেখেন, খুব সুন্দর জায়গা। আপনারা যারা যারা কলকাতায় থাকেন আর আসার ভাবনা চিন্তা করছেন, আসবেন। এই দেখুন, এই পিকনিকের এখানে একটা ঘাট, যে ঘাটটাকে আমি পরে দেখাচ্ছিলাম না, যেটা পুকুর আছে সেটা আলাদা ছিল, আর এটা একটা আলাদা। সেই মানে আমরা যেরকম গ্রামে দেখি না, একটা ঘাটের জায়গা থাকে, বাসন মাজা, কাপড় কাচা, তো এখানেও আমি দেখছিলাম হচ্ছিল সেটা। আর বেশ সুন্দর করে বাঁধানো আছে দেখুন। একটু আগে একটা লোক চানও করছিল, আমি বাট ভিডিও করিনি, কারণ কি বলেন তো, ভিডিও করলে না সেটা একদমই ভালো লাগতো না, কারণ সে তার পাশে মানে স্নান করছিল, এটা কেমন লাগে না। কিন্তু জায়গাটা খুব সুন্দর জানেন তো, প্রচণ্ড সুন্দর। আমি তো প্রচুর সুনাম করে দিচ্ছি, এবার আপনাদের ইচ্ছে মতন আপনারা আসবেন কি আসবেন না সেটা দেখেন। আর তার সাথে এই যে কি সুন্দর একটা দেখাচ্ছে। আর আমি জাস্ট এখানে বসে একটু টাইম স্পেন্ড করছি, কে খুব সুন্দর একটা জায়গা লাগছে, তো জাস্ট বসে আছি এখানে, বসে দেখছি। এই তো খেতে বসে গেলাম। আজকে যে মেনু আছে সেটা দেখতেই পাচ্ছেন, সবাই মিলে বসেছি, মা, মাসি, বোন, আমরা সবাই একসাথে বসলাম। ডাল, আলু ভাজা প্রথমে, দেন তারপরে কাতলা মাছ ছিল, মাছগুলো এত টেস্ট ছিল, দেশি কাতলা ছিল, যেহেতু মানে গ্রামের জায়গায় অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ওই জৈনপুর নেপালগঞ্জে জায়গাটা আপনাদের আগেও বলেছিলাম। আর তার সাথে মাটনটা অসাধারণ খেতে হয়েছিল, মানে না খেলে বুঝি। এই দেখেন, এখন বিকেল হয়তো 4টে বাজে, আর পিকনিক শেষ। এই তো দেখতে দেখতে সময় চলে গেল, এবার বাড়ি যাওয়ার সময়। দেখুন, এবার বিকেলটা একদম আলাদা লাগছে, কত সুন্দর লাগছে। এখানে কারেন্টের একটু সমস্যা, বাট ওরা অ্যারেঞ্জ করে দেয়। তো চলুন, আজকের মতন ইতি, এখানেই ব্লগটা শেষ করছি, টাটা। আর এই যে এবার আমাদের বিদায়ের পালা, খুব ভালো লেগেছে, কিন্তু এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, একদম মনে হচ্ছিল যেন সিকিমে চলে গেছি। দেখুন গাছগুলো দেখে। চলুন, আজকের জন্য এখানেই ইতি, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।